আপনাদের এই স্টল এবার মূল আকর্ষণ কি? আপনারা কি নিয়ে সাজিয়েছেন বইমেলা? জ্ঞানকোষ প্রকাশনী প্যাভিলিয়ন নাম্বার 24। আমাদের কাছে ক্লাসিক্যাল বইয়ের প্রচুর। মেলায় কি ধরনের বই নিয়ে এসেছেন? আমাদের এখানে মেইনলি মোটিভেশনাল বইগুলো বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা সংস্থায় আপনারা কি ধরনের কালেকশন নিয়ে এসেছেন আজকে? আমাদের তো গবেষণাধর্মী বই। সুপ্রিয় দর্শক শ্রোতা, কিছুক্ষণ আগে মাননীয় উপদেষ্টা এখানে মেলা উদ্বোধন করে গেল এবং আমি আছি মেলাতে এবং আপনাদেরকে এখানে মেলায় যে আপনার একাডেমির মাঠে যে বইগুলো আছে, স্টলগুলো আছে, সেখান থেকে চেষ্টা করব কিছু আপনাদেরকে দেখানোর জন্য। এই স্টলে আপু কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের তো এইমাত্র দেখলাম যে উদ্বোধনী করে গেল। জি। হ্যাঁ, আপনাদের এই বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা সংস্থায় আপনারা কি ধরনের কালেকশন নিয়ে এসেছেন আজকে? আমাদের তো গবেষণাধর্মী বই বিশেষ করে, যেগুলো আছে আসলে ছাত্রছাত্রীদের জন্য উপকার হবে পাঠ্যপুস্তক হিসেবে, সেই বইগুলোই খুব যাচাই বাছাইয়ের মাধ্যমে মানসম্মত বই প্রকাশ করা হয় এবং এগুলো সম্পূর্ণ স্টুডেন্টদের কথা ভেবেই তৈরি করা হয়। আপনি আপনার পরিচয়টা একটু দিবেন? আমার নাম হাসনা হেনা পুষ্প। আমি এখানে উপপরিচালক হিসেবে কর্মরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থায়। মেলায় আপনার মেলার গেটের শুরুতেই একটা কিডস বুকস সেন্টার দেখছি, এখানে একটা স্টল দেখছি। এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের বই আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অসংখ্য এবং অনেক সুন্দর করে একটা স্টল সাজিয়েছে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের এই স্টলে কি বই আছে বাচ্চাদের জন্য? ম্যাক্সিমাম বইগুলো আছে বাচ্চাদের জন্য, ঠিক আছে? বাচ্চাদের আইটেম যতগুলো বই আছে সবগুলাই বাচ্চাদের আইটেম। আপনার কয়েকটা বইয়ের নাম বলবেন যেটা মূল আকর্ষণ এবার বাচ্চাদের জন্য হবে এই মেলায়? আসলে আজকে তো ফার্স্ট ডে, আমরা এখন বুঝতে পারতেছি না কোন বইগুলো বেশি সেল হবে, ঠিক আছে? আপনারা কোন বইগুলোকে টার্গেট করেছেন এবার বেস্ট সেলিং এর জন্য? বেস্ট সেলিং এর জন্য আপনার হচ্ছে যেমন আছে একের ভিতরে সব তারপরে এই যে আপনার আর কি বক্স, জ্ঞান বক্স যেগুলো আছে। এটা কি? এটা জ্ঞান বক্স। আপনার হচ্ছে কালার্স বুক আছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, এখানে আছে বাচ্চাদের জন্য হচ্ছে প্রি স্কুল বক্স আছে এবং এছাড়া ছোটদের জন্য আর কি ভূতের গল্প আছে এবং কল্প বিজ্ঞান ও বিশ্ব অভিযান আছে এবং হলো রাক্ষসের গল্প। এরকম অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য বই নিয়ে তারা আসে। প্রকাশনী বিশাল আকারে হুমায়ুন আহমেদের ছবি টাঙিয়েছে এবং হুমায়ুন আহমেদের বই তারা বিক্রি করছে। আপনার হুমায়ুন আহমেদ স্যারের আপনার কি জাতীয় বইগুলো এবার আপনারা টার্গেট করছেন বইমেলায় বিক্রির জন্য? ওনার হিমু মিসির আলী, তারপরে উপন্যাস, এই বইগুলো আমাদের কাছে বেশি যাচ্ছে আর কি। আমরা টার্গেট করছি এগুলোই। কোথাও কবি আছে, কবি আছে। আপনার মোট কতগুলি বই নিয়ে এসেছে হুমায়ুন স্যারের? হুমায়ুন সাহেবের 40 আইটেম বই আছে আমাদের। 40 আইটেম। দর্শক শ্রোতা, আমি আছি নালন্দা প্রকাশনীর স্টলে। আপনি? জি ভালো আছি। আপনাদের এই স্টল এবার মূল আকর্ষণ কি? আপনারা কি নিয়ে সাজিয়েছেন বইমেলায়? জি আমরা লালন সমগ্র আছে, তারপরে সোনারতরী আছে, তারপরে বিশ্বযুদ্ধ আছে, এগুলো নিয়ে আমরা সাজিয়েছি। আপনি একটু দু একটা বই আমার দর্শক শ্রোতাদেরকে দেখাবেন যেগুলো বলছেন আপনার মূল আকর্ষণ, যারা দর্শক শ্রোতা আছে যারা মেলায় নিতে আসবে। সোনারতরী নিয়ে আসবে। দর্শক শ্রোতা, ওরা একটা বই দেখছেন, আপনার অমর একুশে বই মেলা নিয়ে এসেছে লালন সমগ্র এবং এই বইটা ওরা নিয়ে এসেছে। আরো দু একটা বই। আপনারা এটা কি ফার্স্ট টাইম এসেছেন এই মেলায়? কমান্ডো আছে। কমান্ডো, এটা কি টাইপের বই এগুলো? যুদ্ধ? এগুলো হ্যাঁ যুদ্ধ না? আপনার অনেক সুন্দর বই এবং দর্শক শ্রোতা দেখেন এই বইটা যদি নিতে চান আপনারা চলে আসবেন নালন্দা প্রকাশনীতে, চলে আসবেন এবং এখানে অনেক অনেক কালেকশন আছে। এগুলো কি ডিটেকটিভ এবং হলো যুদ্ধ বিষয়ক অনেক। এবং এটার আপনার টার্গেট অডিয়েন্স কারা এবং কারা পড়বে এই বইগুলো? এগুলা মোটামুটি যারা স্টুডেন্ট আছে, তারপরে যারা কবি সাহিত্যিক সবাই পড়তে পারে। কবি সাহিত্যিক সবাই পড়বে। আপনার এখানে অ্যাডাল্ট এবং যারা কিশোর আছে তারাও পড়তে পারবে এবং অনেক সুন্দর সুন্দর বই আসছে। আর রিঙ্গনপুর একটা বই দেখছি, তারপরে ভাষা আন্দোলনের নিয়ে রিঙ্গনপুর। আমি এই মুহূর্তে আছি আপনার জ্ঞানকোষ প্রকাশনীতে এবং জ্ঞানকোষ প্রকাশনী তারা অনেক ক্লাসিক টাইপের বই নিয়ে এসেছে। আমি জানি না, আমি যেহেতু বই পড়ি কিন্তু অত বেশি পড়া হয়নি এবং আমার জ্ঞানও অনেক কম। তো আমি বলতে পারবো না যে আসলে ক্লাসিক বই বলতে কি বোঝাচ্ছে। ভাইয়া বুঝিয়ে বলবে। ভাইয়া, আপনার এখানে ক্লাসিক বুকস গুলো বলতে কি বোঝাচ্ছেন? আপনারা কি বই নিয়ে এসেছেন? আমাদের হচ্ছে জ্ঞানকোষ প্রকাশনী প্যাভিলিয়ন নাম্বার 24।
আমাদের কাছে ক্লাসিক্যাল বইয়ের প্রচুর কালেকশন রয়েছে, যেমন বিভূতিভূষণের প্রচুর বই আছে। তারপরে আমাদের যে আদর্শ হিন্দু হোটেলের যে বইটা আমাদের সবচেয়ে বেশি চলে, তারপর হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি পুতুল মাঝি শুরু করে আমাদের আদর্শ হিন্দু হোটেল পর্যন্ত যে বইগুলা, আদর্শ হিন্দু হোটেল সবসময়ের মতন পাঠকের একটা এক্সট্রা ক্রেভিংস থাকে যেটার জন্য। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী চোখের বালি বই রয়েছে, এবং আমাদের এখানে নতুন কিছু অনুবাদ আমরা এবছর আমরা বের করেছি, যেটা টমাস বাটারের বই এবং আইভেন হোর যে বইটা রয়েছে, এবং এর পাশাপাশি আমাদের কাছে এগুলা বই রয়েছে। এর পাশাপাশি আমাদের এখানে হুমায়ুন আহমেদের বই থেকে শুরু করে মানে যেসব নতুন রাইটারদের কিছু বই আছে, যেগুলো আমাদের তরুণরা যারা আমাদের কাছে বই নতুন কিছু দেখতে চাচ্ছে তাদের জন্য আমাদের কাছে প্রচুর পরিমাণে নতুন রাইটারদের বইগুলো রয়েছে। দর্শক শ্রোতা, শব্দশৈলী প্রকাশনী এবার কি ধরনের করে সাজিয়েছেন এবং এখনো সাজাচ্ছেন আপনারা? এবার 21শে বইমেলায় কি ধরনের বই নিয়ে এসেছেন? আমাদের এখানে মেইনলি মোটিভেশনাল বইগুলো বেশি আছে। এর মধ্যে বেস্ট আর কি, মানে যেটা বেশি সেল হচ্ছে এটা হচ্ছে পজিটিভ সাইকোলজি। পজিটিভ সাইকোলজি, এটা এই কার? বইটা এটা আমাদের এই বইটি হচ্ছে নাফিস ফুয়াদ। নাফিস স্যার ফুয়াদ। নাফিস ফুয়াদের বইটি বেশি সেল হচ্ছে। এটা কি ফার্স্ট এডিশন এবার? না না, এটা ফার্স্ট আগের বছরে। আগের বছরে। গত বছরও এটা হয়েছে? হ্যাঁ, এই বইটি অনেক পরিমাণ সেল হচ্ছে আমাদের। অনেক পরিমাণ সেল হচ্ছে। আর কি বই আছে আপু? দর্শক শ্রোতা, এখানে মোটিভেশনাল বুকস নিয়ে এই স্টলটা মেইন আকর্ষণ। এখানে আমরা দেখলাম পজিটিভ একটা বুকস দেখলাম, আরো দুই একটা বই বলবেন? আরো একটা আছে দ্য এন্ড অফ মেন্টাল ডিসঅর্ডার। এই বইটিও ভালোই সেল হচ্ছে। এটি লিখেছেন দেখাবেন একটু? কামরুন নাহার মুক্তি। আপনারা দেখতে পাচ্ছেন দ্য এন্ড অফ মেন্টাল ডিসঅর্ডার, কামরুন নাহার মুক্তি। অনেক ম্যান অফ মিস্টেকটাও ভালো হচ্ছে। হ্যাঁ, ম্যান অফ মিস্টেক সেই বইটাও ভালো সেল হচ্ছে। দেখো তো ম্যান অফ মিস্টেক। এই যে হ্যাঁ, এই বইটাও খুবই ভালোই বিক্রি হচ্ছে। পজিটিভ সাইকোলজি। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা নতুন বই দেখালো হচ্ছে মিস্টেক। ইংরেজিতে আমার যত স্কুল, জেসমিন চৌধুরী।